সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই তোমরা ভালো আছো। আমরা গত ক্লাসে দেখেছি যে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হয়। আবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে আমরা দেখেছি কি দেখলাম, গত ক্লাসে দেখেছি যে পোলার স্থানাঙ্ক থেকে কিভাবে কার্তেশীয় স্থানাঙ্ক প্রকাশ করতে হয় সেটা আমরা দেখেছি। আবার কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্কে প্রকাশ করতে গিয়ে এখানে আমরা বেশ কিছু বেসিক বিষয় নিয়ে আলোচনা করেছি, আলোকপাত করেছি। সেগুলোর মধ্যে আমরা যে বেসিক বিষয়গুলো জানতে পেরেছি তার মধ্যে ছিল যে কোনো বিন্দু 4টা কোঅর্ডিনেটের মধ্যে কোন কোঅর্ডিনেটে কখন থাকবে সেই জিনিসগুলো আমরা দেখতে পাইছি, যা তোমরা পূর্বে থেকে জেনে আসছো, তারপর আমি একটু আলোচনা করেছি। এছাড়া পোলার স্থানাঙ্ক আমরা জানি যে আর এবং থিটা দ্বারা গঠিত। এখানে পোলার স্থানাঙ্কে থিটার মানটা বের করতে গিয়ে আমরা বেশ কিছু বিষয় দেখছি। অর্থাৎ বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তখন থিটার মানটা কত হবে, একটা বিন্দু যখন সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে তখন তার জন্য থিটার মানটা কত হবে, পোলার স্থানাঙ্কের থিটার মানটা কত হবে, বিন্দু যখন থার্ড কোঅর্ডিনেটে থাকবে তখন তার জন্য থিটার মানটা কত হবে, একটা বিন্দু যখন ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে তখন এই পোলার স্থানাঙ্কের থিটার মানটা কত হবে, সেই বেসিক বিষয়গুলো আমরা দেখছি। ওকে, এখন তারপরও এখানে আমরা আবার একটু ওই বিষয়গুলো একটু দেখে নেই যে কি কি ছিল, একটু হালকা দেখে নেই। আচ্ছা, আমরা জানতে পারছি যে বেসিক বিষয়গুলো জানছি সেগুলোর মধ্যে ছিল এরকম যে একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, এই বিষয়গুলোই কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই টপিক্সের অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। এইগুলো এখান থেকে একটা অঙ্ক আসেই, তোমাদের জন্য একটা খুব গুরুত্বপূর্ণ টপিক্স। তাহলে বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে সেই ক্ষেত্রে আমরা থিটার মানটা জানি। একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে সেই ক্ষেত্রে আমরা থিটার মানটা জানি কত, tan ইনভার্স y/x। আবার বিন্দুটা যখন তাহলে ফার্স্ট কোঅর্ডিনেটে যখন বিন্দু থাকে তখন থিটা কোণটা, তখন এটা সমকোণী ত্রিভুজ, এটা সূক্ষ্মকোণ, আর x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো থিটা। তাহলে এখানে থিটা আর ত্রিভুজের সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x দুইটাই সমান। তাহলে সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x আর থিটা দুইটাই সমান। থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ, আর তোমার থিটা হলো x অক্ষের ধনাত্মক দিকের সাথে, থিটা হলো কি x অক্ষের ধনাত্মক দিক ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটা, আর সূক্ষ্মকোণ tan ইনভার্স x দুইটাই সমান হওয়ায় tan ইনভার্স y/x দুইটাই সমান হওয়ায় এখানে আমরা থিটার মানটা পেয়ে গেলাম, থিটার মানটা পেয়ে গেলাম কত, tan ইনভার্স y/x। অর্থাৎ এখানে আমরা এই বিষয়টা জানছি যে একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকে তখন তার থিটার মানটা হবে tan ইনভার্স y/x। আবার যখন তোমরা পূর্বের ক্লাসটা সেটা আবার একটু দেখেও নিতে পারো, তাহলে বিষয়টা তোমরা করতে পাবা সহজে। বিন্দুটা যখন সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন এইটুকু সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x। ওই বিন্দু যখন সেকেন্ড কোঅর্ডিনেটে থাকবে তখন x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে এটা হলো থিটা। সেই ক্ষেত্রে আমরা দেখছি থিটার মানটা হলো, এই টোটালটা হলো পাই মাইনাস এটুক, আমার দরকার হলো এটুক। তাহলে থিটা হবে এই টোটালটা পাই থেকে আমরা টোটালটা থেকে আমরা এটুক বাদ দিই। এটুক কি ত্রিভুজের সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x। তাহলে বিন্দু যখন সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে তখন আমরা জানি থিটা ইকুয়াল টু পাই মাইনাস tan ইনভার্স y/x। আবার বিন্দু যখন থার্ড কোঅর্ডিনেটে থাকবে, একটা বিন্দু যখন থার্ড কোঅর্ডিনেটে থাকে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, এটুক হলো tan ইনভার্স y/x। তাই বিন্দুটা যখন থার্ড কোঅর্ডিনেটে থাকবে তখন দেখতে পাবো যে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো থিটা। আর সেই ক্ষেত্রে থিটাটা হলো এটুক হলো পাই এখান থেকে এই পর্যন্ত পাই, আর এটুক থেকে এটুক পাই, তারপর এটুকু দরকার আমাদের। তাহলে আর এটা হলো সূক্ষ্মকোণ, ত্রিভুজের সূক্ষ্মকোণ কত, tan ইনভার্স y/x। তাহলে পায়ের সাথে ত্রিভুজের সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x যোগ করে দাও।
আমরা পেয়ে গেলাম এটা। তাহলে এখানে দেখলাম যে একটা বিন্দু যখন থার্ড কোঅর্ডিনেটে থাকে তখন থিটা ইকুয়াল টু কত, পাই প্লাস টেন ইনভার্স অফ এক্স। আবার একটা বিন্দু যখন ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে, এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ থিটার মানটা বের করার জন্য, আর এটার ক্ষেত্রেই তোমাদের আসলে ঝামেলাটা হয়ে থাকে। সেই জন্য আমি গত ক্লাসে যদিও ডিটেলসভাবে দেখাইছি, তারপরে একটু রিভিউ করে নিচ্ছি যেন তোমাদের বিষয়টা একটু মনে পড়ে যায়। হ্যাঁ, তোমাদের কাজটা আমি যখন কাজগুলো করব তোমাদের বুঝতে যেন সুবিধা হয়। এখন তাহলে যখন একটা বিন্দু ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে, তখন একটা বিন্দু যখন ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে, এটুকু হলো সূক্ষ্মকোণ tan ইনভার্স অফ এক্স। ফোর্থ কোঅর্ডিনেটে থাকলে এক্স অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করে সেটা হলো থিটা। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি থিটার মানটা হবে, এখান থেকে ঘুরে যদি এখানে আসে তাহলে 2π। এখন আমার তো 2π সবটুকু দরকার নাই, এটুক বাদ যাবে, তো এটুক বাদ দিলেই আমরা থিটার মানটা পাবো। তো এটুকের মানটা কত, tan ইনভার্স অফ এক্স। তাহলে এটুকে সূক্ষ্মকোণের মানটা বাদ দাও, tan ইনভার্স y/x। ওকে, তাহলে আমরা কিন্তু এই পূর্বের বেসিক বিষয়গুলো পোলার স্থানাঙ্ক বের করতে গিয়ে থিটার মান জানার জন্য আমরা যে বেসিক বিষয়গুলো আলোচনা করছি একটু রিভিউ করে নিলাম। এখন দেখো তোমরা আবার বিষয়গুলো দেখতে পাবা। এখানে আমরা দেখতে পাইছি যে একটা বিন্দু যখন ফার্স্ট কোঅর্ডিনেটে থাকবে, তুমি বিন্দুটা তুমি প্রথম এই জিনিসটা দেখে নেবা যে বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে, তার জন্য তুমি থিটার মান বের করার সূত্রটা 4টার মধ্যে একটা অ্যাপ্লাই করবা। যখন আমরা দেখবো বিন্দুটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে, সেই ক্ষেত্রে আমরা থিটার মান বের করার জন্য সূত্র অ্যাপ্লাই করবো tan ইনভার্স অফ x। যখন আমরা দেখবো বিন্দুটা সেকেন্ড কোঅর্ডিনেটে আছে, সেই ক্ষেত্রে আমরা থিটার মান বের করার সূত্র ইউজ করবো, থিটা ইকুয়াল টু কত হবে, পাই, টোটালটা পাই মাইনাস tan ইনভার্স অফ x। ওকে, যখন থার্ড কোঅর্ডিনেটে থাকবে বিন্দুটা, তখন আমরা থিটার মান বের করার সূত্র ইউজ করবো, থিটা ইকুয়াল টু, এটা হলো পাই প্লাস tan ইনভার্স অফ x। যখন বিন্দুটা ফোর্থ কোঅর্ডিনেটে থাকবে, তখন থিটার মান বের করার সূত্র অ্যাপ্লাই করবো আমরা, থিটা ইকুয়াল টু, এটুকু হলো এখান থেকে এই পর্যন্ত 2π মাইনাস tan ইনভার্স অফ x। তাহলে আমি বিষয়টা তোমরা আগেও বুঝছো, তারপর আমি আবার একটু রিভিউ করে নিলাম। এখন দেখো আমরা অঙ্কের মধ্যে চলে যাচ্ছি। এখন আমরা অঙ্ক বের করব। তোমরা যদি এটা সহজে বুঝতে পারো, তোমরা যদি এই বিষয়গুলো সহজে বুঝে নিতে পারো, মাথায় রাখতে পারো, তাহলে আমরা কাজগুলো করতে কোনো রকম সমস্যা হবে না, খুব ইজিলি কাজগুলো করতে পাবো। তাহলে আমরা এখন দেখব কি, পোলার স্থানাঙ্কের প্রকাশ, পোলার স্থানাঙ্ক নির্ণয়। হ্যাঁ, কার্তেশীয় স্থানাঙ্ক থেকে পোলার স্থানাঙ্ক নির্ণয়। টপিকসটা কি? টপিকসটা হলো পোলার স্থানাঙ্কে প্রকাশ। ওকে, বা পোলার স্থানাঙ্ক নির্ণয়, যাই বলো না কেন। তাহলে পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। প্রথমেই একটা বিন্দু নেই, আমরা একটা বিন্দু নেই, খুব গুরুত্বপূর্ণ টপিকস কিন্তু এটা। √3, 1 একটা বিন্দু নিলাম। এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। বিন্দুর পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করো। আচ্ছা, তাহলে তুমি এখানে পোলার স্থানাঙ্ক বের করতে গিয়ে তুমি যে কাজটা করবা, তুমি জানো পোলার, এখানে তাহলে বিন্দুটা আছে কি, এটা x এর মান, এটা y এর মান। তাহলে বিন্দুর আশা কার্তেশীয় স্থানাঙ্কে আছে, আমরা এটাকে পোলার স্থানাঙ্ক অর্থাৎ r থিটার মাধ্যমে প্রকাশ করব। তাহলে পোলার স্থানাঙ্ক বের করতে গেলে আমরা পোলার স্থানাঙ্ক জানি r এবং থিটা দ্বারা গঠিত। তাহলে পোলার স্থানাঙ্ক যদি নিতে চাই, তাহলে r এর মান লাগবে এবং থিটার মান লাগবে। আচ্ছা, এই বিন্দুতে আমরা x এর মান, y এর মানটা একটু স্পষ্ট করে নিই। তাহলে এখানে x ইকুয়াল টু কত, √3, y ইকুয়াল টু কত, 1। আচ্ছা, তাহলে আমাদের দরকার কি, আর এর মান এবং থিটার মান। আচ্ছা, বেসিক বিষয়গুলো, এছাড়া আমরা আগেও বেসিক বিষয়গুলো দেখছি যে x সমান আমরা জানি কত, r cos থিটা, x সমান r cos থিটা। আচ্ছা, দেখি এখানে x ইকুয়াল টু r cos থিটা, y ইকুয়াল টু r sin থিটা, থিটা ইকুয়াল টু tan ইনভার্স y/x। তাছাড়া আমরা শিখছি r ইকুয়াল টু √x² + y²। এই বেসিক বিষয়গুলো আমাদের জানা।
ওকে, এখন আমরা চাচ্ছি এখানে এক্স এর মধ্যে আছে স্থানাঙ্কটা, আমরা চাচ্ছি এটাকে আর এবং থিটার মাধ্যমে প্রকাশ করতে, অর্থাৎ পোলার স্থানাঙ্কে নিতে। তো পোলার স্থানাঙ্কে যদি নিতে চাই তাহলে আর এর মান লাগবে আর থিটার মান লাগবে। তাহলে আর এর মান বের করো প্রথমে, আসো যে আর এর মানটা বের করি। তাহলে আমরা জানি কি আর ইকুয়াল টু রুট ওভার, আর ইকুয়াল টু জানি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর ইকুয়াল টু জানি কত, রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে এখন তুমি এক্স এর মানটা বসিয়ে দাও, বের করে রাখছো কত, রুট ওভার 3, এক্স ইকুয়াল টু রুট ওভার 3 হোল স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু 1 উপরে স্কোয়ার। তাহলে রুটের স্কোয়ারে কাটা গিয়া 3 প্লাস 1 4, 4 এর বর্গমূল কত 2। আমরা আর এর মানটা কিন্তু পেয়ে গেছি। এখানে দেখো তোমাদের আর এর মানটা যে কোনো স্থানাঙ্কই থাক না কেন, স্থানাঙ্কটা যেভাবেই থাক না কেন, যে কোনো কোঅর্ডিনেটই থাকুক না কেন, আর এর মানটা বের করতে গিয়ে কিন্তু কোনো রকম সমস্যা তোমরা ফিল করবে না। এখানে থিটার মানটা বের করতে গিয়ে কিন্তু তোমরা ঝামেলাটা ফিল করো। সেই জন্য আমি থিটার মান বের করার জন্য বেসিক বিষয়গুলো নিয়ে একটু আলোচনা আবারও করে নিলাম। ওকে, তাহলে আর এর মান কিন্তু আমরা পেয়ে গেছি। এখন আমরা থিটার মানটা বের করব। তো থিটার মান বের করার জন্য প্রথমে তোমাকে যে জিনিসটা দেখতে হবে সেটা হলো যে বিন্দুটা কোন কোঅর্ডিনেটে আছে। তুমি থিটার মান বের করার জন্য কোন সূত্রটা অ্যাপ্লাই করবা। তো বিন্দুটা তুমি যদি বুঝতে অসুবিধা হয় তুমি এটা কোঅর্ডিনেটেই করে নিতে পারো, সাইডে দেখে নিতে পারো যে বিন্দুর এক্স এর মান পজিটিভ। এক্স এর মান পজিটিভ কোন দিকে, এক্স এর মান পজিটিভ হলো মূল বিন্দু ডান দিকে। ওকে, ডান দিকে। তারপর ওয়াই এর মানটা পজিটিভ, ওয়াই এর মান পজিটিভ কোন দিকে, উপরের দিকে। তার মানে বিন্দুটা আছে কোন কোঅর্ডিনেটে, ফার্স্ট কোঅর্ডিনেটে। এটা তোমাদের বোঝার জন্য, তোমরা যেন নিখুঁতভাবে কাজটা করতে পারো সেই জন্য এইভাবে কাজটা চিত্র অঙ্কন করতে পারো যে কোন কোঅর্ডিনেটে আছে। তাহলে এটা ফার্স্ট কোঅর্ডিনেটে আছে। ওকে, সমকোণী ত্রিভুজটা অঙ্কন করলাম। তাহলে এইটা হলো সূক্ষ্মকোণ, আর এক্স অক্ষের ধনাত্মক দিক ঘড়ি কাটার বিপরীত দিকে করে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করলো সেটা হলো থিটা। তাহলে থিটা, এখানে থিটা যতটুক, থিটার মান যত, আর সূক্ষ্মকোণ tan ইনভার্স ওয়াই বাই এক্স দুইটাই কি সমান। তাহলে এখানে আমরা থিটা ইকুয়াল টু কত পেয়ে গেলাম, সুতরাং থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স, থিটা ইকুয়াল টু tan ইনভার্স ওয়াই বাই এক্স সূত্রটা অ্যাপ্লাই করলাম। তারপর তুমি tan ইনভার্স ওয়াইয়ের মান কত বসাও, ওয়াইয়ের মান তুমি লিখছো 1, তারপরে এক্স এর মান কত, √3, এক্স এর মান হলো √3। ওকে, লিখে নিলাম। এখানে আরেকটা বিষয় তোমরা একটু দেখো, এটা আরেকটা তোমাদের নতুন বিষয় লক্ষ্য করো। যেমন মনে করো সাইন থিটা ইকুয়াল টু এক্স, এটা জাস্ট একটা আলোচনা এক্সট্রা। সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে এই যে এক্সটা এটা কোন অনুপাতের মান, কোন অনুপাতটির মান এক্স, এটা হলো সাইন অনুপাতের মান। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে এই যে এক্স, এই এক্সটা হলো সাইন অনুপাতের মান। এই কথাটাই যেন আমাদের মনে থাকে, আমরা যেন বলতে পারি পরবর্তীতেও দরকার যখন লাগে। তাহলে এই এক্সটা হলো সাইন অনুপাতের মান। এখন সাইন থিটা ইকুয়াল টু যদি এক্স হয় তাহলে থিটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো, থিটা ইকুয়াল টু লিখতে পারবো কত, সাইন এই পাশে ইনভার্স হয়ে যাবে সাইন ইনভার্স এক্স। তো সাইন থিটা ইকুয়াল টু এক্স হলে আমরা থিটা ইকুয়াল টু লিখতে পারি কত, সাইন ইনভার্স এক্স। এখন যে বিষয়টা তোমাদের দরকার সেটা হলো, আমরা পূর্বে কি বলছিলাম যে এই এক্সটা কার মান, এই এক্সটা হলো সাইন অনুপাতের মান, সাইনের মান। এই এক্সটা কার মান, সাইন অনুপাতের মান। এখন থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স পাইছো, তাহলে এক্সটা কার মান, এক্সটা কার মান, এক্সটা কার মান হবে, এক্সটা অবশ্যই সাইন অনুপাতের মান হবে। সেটা কিন্তু তোমরা আগেই বলে নিছো, এই জন্যই কিন্তু আমি তোমাদেরকে এখানে শিখাই নিছি যে এই এক্সটা কার মান, সাইন অনুপাতের মান। তো এই এক্সটা সাইন অনুপাতের মান, এই এক্সটা কিন্তু সাইন অনুপাতের মান, এটা কিন্তু ফিক্সড, এক্সটা সাইন অনুপাতের মান। তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। তাহলে এক্সটা কার মান, এখনো এক্সটা কিন্তু সাইন অনুপাতের মান ছিল, এখনো সাইন অনুপাতের মানই। তাহলে এই এক্সটা কিন্তু সাইন অনুপাতের মান। তাহলে এখানে আমরা যে বিষয়টা শিখলাম সেটা হলো যে সাইন ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা অবশ্যই সাইন অনুপাতের মান, মানে সাইনের মান। একইভাবে যদি তুমি এখানে tan নিতা, tan থিটা ইকুয়াল টু এক্স নিতা, তখন এক্সটা কিন্তু tan এর মান হইতো, থিটা ইকুয়াল টু tan ইনভার্স এক্স, তখন এক্সটা কার মান হইতো, tan ইনভার্স এক্স এর ক্ষেত্রে এক্সটা কার মান হইতো, tan এর মান হইতো। ওকে, তাহলে এখান থেকে যে বিষয়টা আমরা জানতে পারলাম, ইঙ্গিতটা আমরা পাইলাম সেটা হলো যে সাইন ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা সাইনের মান, tan ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা tan এর মান, cot ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা cot এর মান, sec ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা sec এর মান। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। পরবর্তীতে তোমরা অঙ্ক করতে গিয়ে, কাজ করতে গিয়ে তোমাদের এই ধরনের বেসিক বিষয়ের সাথে পরিচিত হতে হবে, মানে তো সম্মুখীন হবা, তখন তোমরা কাজটা ইজিলি করতে পাবা। ওকে, তাহলে আমরা কিন্তু এখানে বুঝে গেলাম যে এই tan ইনভার্সের সাথে যে মানটা আছে সেটা কার মান, tan ইনভার্সের সাথে যে মানটা আছে সেটা হলো tan এর মান। ওকে, তাহলে আমরা এটা বুঝছি যে tan এর মান। তাহলে বলো tan কতর মান 1/√3, এটা কার মান, tan এর মান। তাহলে tan এর মান, tan কত ডিগ্রি মান 1/√3, tan 30 ডিগ্রি, tan 30 ডিগ্রি মানে π/6,
এটা 10 এর মান, সেই জন্য আমরা 10 এর মান বসাইছি, অন্য কারো মান কিন্তু এখানে বসাই নাই। আমরা জেনেই আসছি যে tan ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা 10 এর মান, আর 10 এর মানটা সেটা 10 এর মান, তাহলে 10 এর মানটা বসাও, তাহলে 10 কত মান 1/√3, tan 30 মান 1/√3। ওকে, এখন এই tan আর tan ইনভার্স কাটা গেল, tan ইনভার্স কাটা যাওয়ার পর থাকে কত π/6। তাহলে দেখো আমরা বিন্দুটার আর এর মানও পেয়ে গেলাম, থিটার মানও পেয়ে গেলাম। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক লিখে নাও, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক, সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক আর এর মান কত, আর এর মান তুমি আর কমা থিটা, আর এর মান হলো 2 আর থিটার মান কত পাইছো π/6। তাহলে দেখো বিন্দুটার পোলার স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। এভাবে তুমি ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থানরত যে কোনো বিন্দুর জন্য, ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থানরত যে কোনো বিন্দুর জন্য তুমি পোলার স্থানাঙ্ক কত হবে সেটা কিন্তু বের করতে পাবা। ওকে, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে অবস্থানরত বিন্দুর জন্য কিন্তু আমরা পোলার স্থানাঙ্কটা দেখে নিছি। এখন তোমার এটাতেই করি আমরা, এটা 2 নম্বর অঙ্ক হবে। ওকে, এখন -√3 দিলাম, -√3,1। তো -√3,1 এই বিন্দুটার পোলার স্থানাঙ্ক নির্ণয় করব। ওকে, তাহলে এখানে x এর মানটা কত আইডেন্টিফাই করে নাও, x এর মানটা একটু লিখে নাও। তো x হলো -√3 আর y হলো 1। ওকে, তাহলে এটার আমরা পোলার স্থানাঙ্ক বের করব, এবং পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটার মাধ্যমে নিব। তাহলে প্রথমে আর এর মানটা বের করো। সুতরাং আমরা জানি যে r = x² + y²। তাহলে x সমান কত, √−√3 -√3 হোল স্কোয়ার, y এর মানটা কত 1 স্কোয়ার। তো মাইনাস স্কোয়ার আছে যেহেতু, দুইটা মাইনাস উপর স্কোয়ার আছে, প্লাস হবে, রুট স্কোয়ার কাটা গিয়ে 3 + 1, তার মানে 4 এর √, কত 2। ওকে, তাহলে আর এর মানটা কিন্তু আগের মতো পেয়ে গেছি। এখন আমাদের দেখতে হবে থিটার মানটা বের করতে গিয়া তোমাদের জন্য ভুল না হয় সেই জন্য আমি চিত্রটা অঙ্কন করতেছি। আর তুমি যদি চিত্র ছাড়া ইজিলি করে নিতে পারো তাহলে চিত্র আঁকার কোনো দরকার নাই। এটা তো যারা বুঝতে অসুবিধা তাদের জন্যই আর কি, যে কোন কোয়াড্রেন্টে আছে, তারপর থিটার মানটা কত হবে সেটা মুখস্থ না করেও তুমি দেখে দেখে তুমি করতে পারবা, সেই জন্য আর কি চিত্রটা আঁকা। তাহলে ফলো করো, এখানে বিন্দুটা কোথায় আছে দেখো, কোন কোয়াড্রেন্টে আছে। x এর মান কত ঋণাত্মক, তাহলে x এর মান ঋণাত্মক কোন দিকে আমরা জানি, বাম দিকে, মূলবিন্দুর বাম দিকে। ওকে, তো মূলবিন্দুর বাম দিকে আছে। তারপর y এর মানটা কি পজিটিভ, y এর মান পজিটিভ যেহেতু উপরের দিকে, y এর মান পজিটিভ কোন দিকে, উপরের দিকে। তার মানে বিন্দুটা আছে কোন কোয়াড্রেন্টে, অবশ্যই সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, তাহলে -√3,1, তাহলে বিন্দুটা আছে কোন কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে। ওকে, তাহলে মূলবিন্দু আর ওই বিন্দুটা যোগ করো, ওই বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব অঙ্কন করো, তাহলে তুমি সমকোণী ত্রিভুজটা পেয়ে যাবা। আর এই যে সূক্ষ্মকোণ, এই সূক্ষ্মকোণের মানটা কিন্তু আমরা জানি tan ইনভার্স y/x। তাহলে আমরা এই সূক্ষ্মকোণের মানটা কিন্তু জানি কত, tan ইনভার্স y/x, সূক্ষ্মকোণের মান tan ইনভার্স y/x। আচ্ছা, এখন আমাদের থিটা কতটুকু হবে, থিটাটা হবে যে এই x অক্ষের ধনাত্মক দিক ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে আসতে যে কোণটা উৎপন্ন করলো সেটাই হলো থিটা। ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম থিটা হলো এতটুকু। তো থিটার মানটা এখন আমাদের দরকার। তাহলে থিটার মানটা বের করার জন্য এখানে আমরা কি কাজটা করব, থিটা কতটুকু হবে, এটুকু হলো থিটা। থিটা হবে এখান থেকে এই পর্যন্ত, টোটালটা এখান থেকে এই পর্যন্ত হলো পাই, লিখলাম পাই থেকে যদি আমরা এই সূক্ষ্মকোণ বাদ দিয়ে দিই, টোটালটা থেকে মানে পাই থেকে যদি আমরা এই সূক্ষ্মকোণ বাদ দিয়ে দিই, সূক্ষ্মকোণটা কত, tan ইনভার্স y/x বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে দেওয়ার ফলে আমরা কি পেয়ে গেলাম, থিটার মানটা দেখো পেয়ে গেলাম। ওকে, এখন তুমি মানটা বসাও, দেখো পাই মাইনাস tan ইনভার্স y/x, এখানে y এর মানটা কত, -√3। আমি আচ্ছা -√3টা লিখলাম, -√3 বাই কত 1। এখানে আরেকটা বেসিক বিষয়, আর একটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি এখন জানতে পাবা, তোমরা দেখতে পাবা বইয়ের মধ্যে হয়তো বা এখানে মডুলাস দেওয়া আছে। তো মডুলাসটা তুমি দিতে পারো, মডুলাস যদি সরাসরি দিয়ে দাও, আমি যদি মডুলাসটা দিয়ে দিতাম এখানে, তাহলে হয়তো তোমাকে এই বিষয়টা বোঝার তুমি স্কোপটা পাইতা না। এখন আমি মডুলাস দিই না, এই জন্যই না দেওয়ার কারণেই কিন্তু তুমি এখন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তুমি একটা ধারণা পাবা এখন।
তাহলে দেখো এখানে যে বিষয়টা তুমি কিন্তু আগেই জেনে আসছো যে tan ইনভার্সের সাথে যে মানটা আছে সেটা কার মান, tan এর মান। তাহলে এই মানটা কার মান, tan এর মান। আচ্ছা tan এর মান আমরা জানি কি, tan এর মান হলো লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য, এটা কিন্তু আমরা জানি। tan ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা কার মান, tan এর মান। tan ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা কার মান, tan এর মান। আর tan এর মান আমরা জানি লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য। আচ্ছা বলো তো লম্বের দৈর্ঘ্য বাই tan এর মান, tan ইনভার্সের সাথে যে মানটা থাকে tan এর মান, আর tan এর মানটা কত, লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য। তো লম্বের দৈর্ঘ্য আর ভূমির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হয়, বা ভূমির দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হয় না, হয় না। তাহলে এই যে উপরেটা এটা লম্বের দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য কি কখনো ঋণাত্মক হবে, হবে না, লম্বের দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হবে না। তারপরে তার মানে এক্স এর মানটা -√3 থাকার পরেও তুমি কিন্তু এখানে মাইনাসটা দেবা না, কারণ এটা হলো লম্বের দৈর্ঘ্য। লম্বের দৈর্ঘ্য কি হতে পারে না, কখনো ঋণাত্মক হতে পারে না। তা মাইনাস থাকলেও এক্স এর মানটা মাইনাস দেওয়া যাবে না, আর ওয়াই এর মানটা মাইনাস থাকলেও মাইনাস দেওয়া যাবে না, তাহলে ওয়াই মান তো পজিটিভ আসি। ওকে, এখন তাহলে এই বিষয়টা তুমি বুঝতে পারছো যে এইটা হলো লম্বের দৈর্ঘ্য, দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, সেই জন্য মাইনাসটা দেওয়া যাবে না। ওকে, আর ভূমির দৈর্ঘ্য তো প্লাসই আছে। তাই এখানে এই বিষয়টা তুমি জানতে পারলে। আর যদি মডুলাস দিয়ে দিতে এখানে একেবারে মডুলাস দিয়ে দিতে প্রথমে দিয়ে দিতাম আমি, তাহলে কি হতো, তাহলে মডুলাস দিয়ে দিলে তুমি কিন্তু জানো যে ঋণাত্মক সংখ্যা মডুলাস কি ধনাত্মক, ধনাত্মক হয়ে বের হইতো, তাহলে তুমি এই বিষয়টা কিন্তু আর জানতে পারতা না। ওকে, তাহলে দেখো আমরা এখন কিন্তু আগের মতোই কাজটা করতে পাবো যে পাই মাইনাস tan ইনভার্স, তাহলে এটা কত, ও সরি আমি একটু ভুল লিখছি, y বাই এক্স, ওয়াই এর মান হলো 1, ওয়াই এর মান 1 আর এক্স মান -√3। তাহলে লম্বের দৈর্ঘ্যটা পজিটিভ কিন্তু ভূমির দৈর্ঘ্য ঋণাত্মক, তো ভূমির দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারবে না, তাই মাইনাসটা দেওয়া যাবে না। ওকে, মাইনাসটা দিলাম না। তাহলে tan ইনভার্সের সাথে যে মানটা আছে সেটা tan এর মান, tan কতর মান 1/√3, tan 30 ডিগ্রি, তার মানে π/6, সরি tan π/6। ওকে, tan 30 ডিগ্রি মান 1/√3। এখন এই tan আর tan ইনভার্স কাটা গেল, রইল কত, পাই মাইনাস π/6, 6 লসাগু নাও, তাহলে 6π - 5, 6π - 5 মানে কত, 5π। তাহলে বিন্দুটা আমরা কিন্তু আর এর মানও পেয়ে গেলাম, থিটার মানও পেয়ে গেলাম, তার মানে বিন্দুটার স্থানাঙ্ক পেয়ে গেছি। সুতরাং বিন্দুটির স্থানাঙ্ক আর এর মান কত, আর এর মান কত 2, আর থিটার মান কত 5π/6, তাহলে দেখো এই বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, তাহলে আমরা বিন্দুটার স্থানাঙ্ক কিন্তু পেয়ে গেছি। তাহলে একটা বিন্দু যখন সেকেন্ড কোঅর্ডিনেটে থাকে, থাকবে সেই ক্ষেত্রেও কিন্তু আমরা পোলার স্থানাঙ্কটা কত বের করতে পাবো। তাহলে এই দুইটা বিন্দু আমি কিন্তু ফার্স্ট কোঅর্ডিনেটে অবস্থানরত একটা বিন্দুর জন্য দেখছি, তার মানে সকল বিন্দুর জন্য কাজ একই। সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থানরত একটা বিন্দুর জন্য আমি কাজ দেখছি, তাহলে সেকেন্ড কোঅর্ডিনেটে যে সকল বিন্দু অবস্থান করবে সবার জন্য কাজ একই হবে। ওকে, এখন আমরা দেখব থার্ড কোঅর্ডিনেটে অবস্থানরত একটা বিন্দুর জন্য কাজ কি হবে। ওকে, সেকেন্ড কোঅর্ডিনেটে অবস্থানরত বিন্দুর জন্য দেখছি, এখন থার্ড কোঅর্ডিনেটে। ওকে, থার্ড কোঅর্ডিনেটে আমরা জানি যে এক্স এর মান নেগেটিভ হবে, ওয়াই এর মান নেগেটিভ হবে। ওকে, তাহলে এখানে এক্স এর মান -√3, ওয়াই এর মান তোমার ওয়াই এর মানটা কত হবে, -1 হবে। তাহলে আমরা প্রথমে আর এর মান, এখন বিন্দুটার পোলার স্থানাঙ্ক বের করবো, অর্থাৎ পোলার স্থানাঙ্ক বের করতে গেলে আমাদের আর এর মান লাগবে এবং থিটার মান লাগবে। তাহলে আর ইকুয়াল জানি এত, তাহলে আর এর মান বের করতে গিয়ে এক্স এর মানটা বসাবো, এক্স ইকুয়াল -√3 আর ওয়াই এর মান কত, -1 হোল স্কয়ার। ওকে, তাহলে মাইনাস উপর স্কোয়ার আছে প্লাস হবে, রুট স্কোয়ার কাটা গিয়ে 3, -1 স্কোয়ার মানে 1, তাহলে কত 3 + 1 মানে 4, 4 এর রুট ওভার কত 2। তাহলে আমরা আর এর মান কিন্তু এখানে পেয়ে গেলাম। ওকে, তাহলে আর এর মান পেয়ে গেছি। এখন আমরা কার মানটা বের করবো, এখন আমরা থিটার মানটা বের করবো। তো থিটার মানটা বের করার জন্য বিন্দুর অবস্থান কোথায় আছে দেখো, তাহলে এখানে বিন্দুটা আছে এক্স এর মানের ঋণাত্মক, এক্স এর মানের ঋণাত্মক মানে বাম দিকে, মূল বিন্দুর বাম দিকে, তারপরে ওয়াই এর মানটা ঋণাত্মক, তারপরে নিচের দিকে, তার মানে বিন্দুটা আছে থার্ড কোঅর্ডিনেটে -√3, -1। ওকে, তারপর মূল বিন্দু, এই বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব অঙ্কন করো। তাহলে এখানে যে সূক্ষ্মকোণটা, এই সূক্ষ্মকোণের মান আমরা জানি tan ইনভার্স y/x। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিক ঘড়ি কাঁটা বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে আসতে যে কোণটা উৎপন্ন করলো সেটাই হলো থিটা। তাহলে এখানে আমাদের থিটার মানটা দরকার। তাহলে থিটার মানটা, সুতরাং থিটা সমান আমরা কিভাবে পেতে পারি,
থিটা সমান পেতে পারি এখান থেকে এই পর্যন্ত পাই, ওকে পাই লিখলাম, পাই প্লাস এটুকু লাগবে, এটুক কি, এটুকু হলো সূক্ষ্মকোণ, আর এটুক সূক্ষ্মকোণ মান জানি কত, tan ইনভার্স y/x, যোগ করে দাও। এখান থেকে এই পর্যন্ত পাই, পাই লিখলাম, তারপর এটুকু হলো tan ইনভার্স y/, এটুকু হলো সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণের মান জানি tan ইনভার্স y/x, তাহলে এই সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x আর এটুক পাই যোগ করলেই আমরা থিটার মানটা পেয়ে যাব। ওকে, তাহলে পাই প্লাস tan ইনভার্স y, এর মানটা কত এখানে, এর মানটা -1, দেখো এর মান মাইনাস, আমি লিখলাম, তোমরা কিন্তু এটা বোঝানোর জন্য। তাহলে আমরা জানি tan ইনভার্সের সাথে যে মানটা থাকে সেটা tan এর মান, আর tan এর মান আমরা জানি লম্বের দৈর্ঘ্য, tan এর মান আমরা জানি লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য। তো লম্বের দৈর্ঘ্য তো কখনো ঋণাত্মক হতে পারে না, তাহলে এখানে মাইনাস দেওয়া যাবে না। লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য কখনো ঋণাত্মক হতে পারে না, তার মানে এখানে মাইনাস দেওয়া যাবে না। এন্ড মডুলাস দিলে কিন্তু একেবারেই কিন্তু তোমার কি তো ঋণাত্মক সংখ্যা মডুলাস ধনাত্মক হয়ে যেত, কিন্তু আমি এটা বুঝাই দিলাম। ওকে, তাহলে মডুলাসও দিতে পারো তুমি, কিন্তু ইচ্ছা করলে মডুলাসও দিয়ে দিতে কাজটা করতে পারো, শুধু মডুলাস দিয়া, মডুলাস এত y/x, তাহলে tan ইনভার্স পরমান চিহ্ন দিয়ে আর কি। আর tan ইনভার্সের সাথে যে মানটা tan এর মান, tan কত ডিগ্রি মানে 1/√3, tan π/3 মানে tan 30 ডিগ্রি, tan ইনভার্স কাটা গেল, তাহলে পাই প্লাস π/6, তাহলে 6 লসাগু নিলে 6π প্লাস পাই 7π/6, তাহলে আমরা বিন্দুটির পোলার স্থানাঙ্ক পেয়ে গেলাম। বিন্দুটির পোলার স্থানাঙ্ক, বিন্দুর স্থানাঙ্ক, আচ্ছা সরাসরি লিখি, বিন্দুর স্থানাঙ্ক কত পাইলাম, বিন্দুর স্থানাঙ্ক পাইলাম আমরা, আর এর মান তো 2 আর থিটার মানটা কত 7π/6, তাহলে বিন্দুটার পোলার স্থানাঙ্ক দেখো আমরা পেয়ে গেছি 2,7π/6। তাহলে এরকম ভাবে যে কোনো বিন্দু, যে কোনো বিন্দুই হোক না কেন, সে যদি থার্ড কোয়াড্র্যান্টে থাকে তাহলে তার জন্য কাজটা আমরা থিটার মানটা বের, সূত্রটা এটা ইউজ করবো, এভাবে কাজটা করব। ওকে, এখন আসো বিন্দুটা যদি ফোর্থ কোয়াড্র্যান্টে থাকে তাহলে আমরা পোলার স্থানাঙ্ক কিভাবে বের করব। তাহলে পোলার স্থানাঙ্ক মানে আর এবং থিটার মানটা কিভাবে বের করব। তাহলে প্রথমে আর এর মানটা বের করো, তাহলে আর ইকুয়াল টু আমরা জানি কত, আর এর মানটা বের করার জন্য এখানে এক্স এবং ওয়াই প্রথমে সেপারেট করে নিলাম। তা আর ইকুয়াল টু √x² প্লাস y স্কোয়ার, এক্স ইকুয়াল টু কত √3 হোল স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু কত -1 হোল স্কোয়ার, √3 হোল স্কোয়ার মানে কত 3 প্লাস 1 -1 স্কোয়ার মানে 1, তার মানে 3 + 1 2 এর √ কত 2। ওকে, এখানে আমরা আর এর মানটা পেয়ে গেলাম। এখন থিটার মানটা চাচ্ছি, তাহলে থিটার মানটা বের করার জন্য একইভাবে তুমি আগে দেখো বিন্দুটা কোন কোঅর্ডিনেটে সেটা আগে একটু বুঝে নাও। তাহলে ওকে, x অক্ষের উপর লম্ব অঙ্কন করলাম, তাহলে এটা সূক্ষ্মকোণ, আর এই সূক্ষ্মকোণের মান জানি tan ইনভার্স y/x। তাহলে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে, ওই বিন্দুতে, বিন্দুটা কত √3, ও সরি ফোর্থ কোঅর্ডিনেটে কিভাবে বুঝবা, তাহলে এটা দেখো x এর মান ধনাত্মক, x এর মান ধনাত্মক কোন দিকে, মূল বিন্দুর ডান দিকে। ওকে, তারপর y এর মানটা ঋণাত্মক, y এর মান ঋণাত্মক কোন দিকে, নিচের দিকে, তার মানে বিন্দুটা আছে ফোর্থ কোঅর্ডিনেটে, বিন্দুটা আছে কোন কোঅর্ডিনেটে, ফোর্থ কোঅর্ডিনেটে। তো বিন্দুর অবস্থান ফোর্থ কোঅর্ডিনেটে, তারপরে x অক্ষের ধনাত্মক দিক ঘড়ি কাঁটার বিপরীত দিকে ঘুরে ওই বিন্দুতে পৌঁছতে যে কোণটা উৎপন্ন করলো সেটা হলো কত, থিটা। ওকে, আমরা এই থিটার মানটা চাচ্ছি, তাহলে এই থিটা ইকুয়াল টু এখান থেকে ঘুরে যদি এখানে আসে তাহলে এটা হলো 2π, টোটালটা 2π। তো আমার তো টোটালটা দরকার নেই, টোটালটা থেকে বাদ যাবে এই সূক্ষ্মকোণটা, তো টোটালটা হলো 2π, 2π থেকে টোটালটা থেকে বাদ যাবে কত, এই সূক্ষ্মকোণ মানে tan ইনভার্স y/x। তো টোটালটা 2π থেকে tan ইনভার্স y/x, সূক্ষ্মকোণ tan ইনভার্স y/x বাদ দিয়ে দাও, টোটালটা হলো 2π, সূক্ষ্মকোণ টোটালটা 2π, 2π থেকে যদি সূক্ষ্মকোণ tan ইনভার্স y/xটা বাদ দিয়ে দিই তাহলে আমরা থিটার মানটা পেয়ে যাব। ওকে, তাহলে এখন তুমি আগের মতো tan ইনভার্স y এর মানটা বসাও, -1 বাই কত √3, x মান √3। এখানেও দেখো এই যে tan ইনভার্সের সাথে মানটা আছে সেটা tan এর মানকে আমরা কি জানি, লম্বের দৈর্ঘ্য বাই ভূমির দৈর্ঘ্য, লম্বের দৈর্ঘ্য ঋণাত্মক হতে পারে না, তাহলে মাইনাস দেওয়া যাবে না। ওকে, তাহলে 2π বা মডুলাস দিয়ে কাজটা করতে পারো, tan ইনভার্স এই মানটা, tan এর মান, tan কত মান 1/√3, tan π/6। ওকে, তাহলে 2π মাইনাস tan ইনভার্স কাটা গেল, রইল কত π/6, 6 লসাগু নাও, 6 লসাগু 6 দুগুণে 12 পাই থেকে একটা পাই গেলে 11 π/6। তাহলে বিন্দুটা আর এর মানও পেয়ে গেলাম, থিটার মানও পেয়ে গেলাম। সুতরাং বিন্দুটির পোলার স্থানাঙ্ক, সুতরাং বিন্দুর পোলার স্থানাঙ্ক, বিন্দুর পোলার স্থানাঙ্ক
2,11π/6, এটাই হলো আনসার। তাহলে দেখো আমরা এটা দেখলাম, মানে কি ফোর্থ কোয়াড্রেন্টে যে কোনো বিন্দু থাক না কেন, ফোর্থ কোয়াড্রেন্টে যে কোনো বিন্দুই থাক না কেন, তাদের জন্য আমরা পোলার স্থানাঙ্ক বের করার কাজটা একই হবে, একইভাবে আমরা পোলার স্থানাঙ্ক নির্ণয় করতে পারবো। তার মানে সকল বিন্দুর জন্যই তুমি কিন্তু পোলার স্থানাঙ্ক বের করার পদ্ধতিটা, কাজটা তুমি জেনে গেছো। এখন তুমি যে কোনো বিন্দুর পোলার স্থানাঙ্ক কিন্তু বের করতে পারবা। তো আজকে আমরা এই পর্যন্তই আলোচনা করলাম। আগামী ক্লাসে আমরা অঙ্ক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সাথে আলোচনা করব। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।